হলেও তাদের প্রেতাত্মরা এখনো বিদায় হয় না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই ফ্যাসিস্টের প্রেতাত্মরা, ভারতীয় আধিপত্যের দালালেরা চলে বলে কলে কৌশলে আবার নাক জাগিয়েছে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের প্রশাসন আপনাদের সাথে আছে, জাতির সূর্য সন্তান সেনাবাহিনীর আপনাদের সাথে আছে, পুলিশের ভাইরা আপনাদের সাথে আছে, ম্যাজিস্ট্রেট সাহেব আপনাদের সাথে আছে। আগামী 12 তারিখ সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ ভাবে আপনারা ভোট সেন্টারে আসবেন। কোন ফ্যাসিস্টের প্রেতাত্মরা যদি আপনাদের ভয় দেয়, আপনারা এই ভয় উপেক্ষা করে দেশ ও জাতির স্বার্থে আগামী 12 তারিখ ভোট সেন্টারে এসে আমার হরিণ মার্কা একটি ভোট দিবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমাকে হত্যার হুমকি দেখানো হয়েছে। আপনারা জানেন যে আমি 17 বছর কোন ফ্যাসিস্টের হুমকির ধার ধারি নাই। তাছাড়া বিভিন্ন ভাবে যখন আমি এখানে বসা ছিলাম, এক লোক আমাকে ফোন করে বলে প্রশাসন নাকি আমাদেরকে, র্যাব পুলিশ নাকি আমাদের নেতা কর্মীদের ধরে নিয়ে যাবে। চিন্তা করেন, ফ্যাসিস্টের কায়দায় তারা এখনো মাঠে নেমেছে। আপনারা কি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা? আপনাদের একটা অনুরোধ করছি, আমরা বাংলাদেশি, আমরা কোনোভাবে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তাই বাংলাদেশে বসে কোন ভারতীয় আধিপত্যবাদ, কোন দেশের চাপানো কোন রাজনীতি অপশক্তি আপনারা কি মানবেন? ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে বিতাড়িত করে দেখিয়ে দিবেন বাংলাদেশের মানুষ ঐক্য এবং শান্তির প্রতিচ্ছবি। বাংলাদেশের মানুষ ঐক্য থাকতে পারে। যেমন আপনারা 24শে 5ই আগস্ট এই যে হাসিনাকে বিদায় করেছেন, তেমনি আগামী 12 তারিখে ভোট দিয়ে অবশ্যই ফ্যাসিস্টের দালালদের বিদায় করবেন। আমি আবারও আমার হরিণ মার্কা একটি ভোট দিয়ে সবার দোয়াতে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন।